ছোট থেকেই আমরা একটা কথা শুনেছি যে সংসার সুখী হয় রমণীর গুণে। তবে আমি বলব একদমই না। কারণ একটা মেয়ের গুণে কখনো একটা সংসার সুখী হতে পারে না। যদি না সেই ঘরের পুরুষটা ভালো না হয়, মনের মতো না হয়। একটা ঘরে যতই অভাব থাক, সেই নারী আর পুরুষের মধ্যে যদি মনের একটা গভীর সম্পর্ক থাকে, একে অপরকে বুঝে, একে অপরকে সম্মান করে তখনই সেই ঘরটা সুখী হয়। সেজন্য আমি বলব যে না, শুধু রমণীর গুণেই না, একটা মহিলা, একটা পুরুষ দুজনের গুণেই একটা ঘর সুখী হয়ে ওঠে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে মেয়েদের স্কুল বন্ধ, ওর বাবার শিফট, যার কারণে আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। আমি প্রায় ৯টার দিকে ঘুম থেকে উঠছি। উঠে ঝটপট করে সিদ্ধ ভাত করে ওদেরকে খাওয়াইলাম। খাওয়াই তো আমি এদিকে স্নান করে পূজাটা দিয়ে নিচ্ছি। আর এদিকে আমার হাজব্যান্ড এই যে দেখেন ঝুল ঝাড়া, ফ্যান পরিষ্কার করা, মানে ডিপ ক্লিন যতগুলো আছে ঘরের সবকিছু ওর বাবাই করে। আর এটা আজকে নতুন না, সবসময় ওর বাবার বন্ধের দিন ওর বাবা ঘরের যতগুলা ফ্যান আছে সবগুলা ফ্যান, ঘরের ঝুল ঝাড়া, দরজা জানালা পরিষ্কার করা সবকিছু ওর বাবাই করে। আর শুধু ওই কাজগুলা না, যতক্ষণ বাসায় থাকে ২ মেয়ের টেক কেয়ার করা ওর বাবাই। মানে স্নান করানো থেকে শুরু করে ক্রিম মাখানো, চুল আঁচড়ানো, ড্রেস পরানো সব ওর বাবা করে। এরকম একটা পুরুষ যে মেয়ের জীবনে থাকবে সেই মেয়ের সবসময় সুখে থাকবে। ভগবানের কাছে আমি সবসময় এটাই চাইবো, এর চেয়ে বেশি কিছু লাগবে না। আমরা যেরকম চলে যাচ্ছি সেরকম চলে যাইলেই হবে। যাতে আমাদের দুজনের মধ্যে এরকম সম্পর্কটাই সবসময় থাকে, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। এদিকে আমি চলে আসলাম রান্নাঘরে। ঘুম থেকে যেহেতু উঠতে লেট হইছে, তো ঘুম থেকে উঠে আমি মাংস, তারপরে যে ডিপ ফ্রিজে রাখছিলাম কিছু ব্লেন্ড করা মসলা, সেগুলো বের করে রাখছিলাম। তো রুম-টুম ঝাড়ু দিলাম, তারপর হচ্ছে স্নান করলাম, পূজা দিলাম। ওইগুলো করতে, করতে সবকিছুই হচ্ছে নরমালি এসে গেছিল। তারপর আমি মাংসের তরকারিটা মানে মেরিনেট করে রেখে তারপর হচ্ছে এদিকে চলে আসলাম যে মানে মসলাগুলো ফ্রিজে রেখে দিলাম। এবার হচ্ছে আমি মাংসের তরকারিটা বসিয়ে দেব। যেহেতু আজকে লেট করে উঠছি, আজকে যদি একটু বসাবসি করি তাহলেই দেখবেন যে সব কাজকর্মে একদম লেট হয়ে যাবে। আজকে কোনো বসাবসি করে নাই। উঠার পর থেকেই এক নাগাড়ে কাজ করে যাচ্ছি। মানে ৫ মিনিটের জন্য বসে যে ১ গ্লাস পানি খাবো, আমি সেই সময়টা আজকে ব্যয় করি নাই। কারণ হচ্ছে আমাকে সব কাজ ২ টার ভিতরে কমপ্লিট করতে হবে। ২ টার ভিতরে ওর বাবু খাওয়া-দাওয়া করে অলরেডি অফিসে থাকবে আরকি ২ টার সময়। তো সেজন্য একদম এক নাগাড়ে সব কাজ করে যাচ্ছি। ওর বাবা থাকাতে আমি একা হাতে সবকিছু ম্যানেজ করতে পারি। কারণ আমি যদি একটা দিক দেখি, ওর বাবা একটা দিক দেখে নেয়। আসলে ওর বাবার কারণেই আমি এতটুক টিকে আছি। আর না হলে কবেই হয়তো এর থেকে আরো কোথাও চলে যেতাম, আমি নিজেও জানি না। যাই হোক, আজকে যেহেতু ওর বাবার তাড়াহুড়া ছিল, ওর বাবা খাওয়া-দাওয়া করে অফিসে চলে গেছে। ২ মেয়েকে খাওয়াইছে, তো আমি খেয়ে নিলাম। খেয়ে এখন হচ্ছে বিকেল বেলা, শুভ বিকেল আমার প্রিয় বন্ধুরা। আমার খুব পছন্দের একটা জিনিস চলে আসছে। হাসব্যান্ডের কাছ থেকে আমিও মানে আমার পছন্দের জিনিসটা পেয়ে গেলাম। বলেন তো এটা কি? এই তো দেখেই বুঝতে পারতেছেন, এটা হচ্ছে ভাইরাল চুড়ির কম্বো। এখন Facebook এ ঢুকলে এটা এখন ভাইরাল যে অনেকগুলো চুড়ির সেট একসাথে। তো সেদিন আমি দেখছিলাম আর বলছিলাম যে আমার খুব ভালো লাগতেছে। তারপর ওর বাবা বলতেছে তাইলে অর্ডার করে ফেলো। তো তারপর অর্ডার করে ফেললাম। আমার কাছে তো ভীষণ ভালো লাগতেছে, অনেকগুলা চুড়ি। যদিও এখন আরকি মানে আনি অনেক জিনিস, কিন্তু সাজুগুজু করি না। যেভাবে আনি এভাবে রেখে দেই। তারপরও কিনতে ইচ্ছা করে, তারপরেও কিনে নিলাম। ভীষণ ভালো লাগতেছে। জানি না কয়দিন ব্যবহার করব, তবে কিনে ফেললাম। মন থেকে অনেক ভালো লাগতেছে। আর মাঝে মধ্যে এরকম ছোট, ছোট গিফট পেলেও কিন্তু দেখবেন মন থেকে অনেক ভালো লাগা কাজ করে। আসলে মানে এর ফিলিংস টা হয়তো বলে বোঝানো যাবে না। মানে লাখ, লাখ টাকার দামি জিনিস দিয়ে আসলে সবাইকে খুশি করা লাগে না। মানে কিছু, কিছু সামান্য পরিমাণের জিনিস দিয়েও কিন্তু খুশি করা যায়। আমার এই ভাইরাল চুড়ির কম্বোটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। জানতে পারলে আমার ভালো লাগবে। আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারব না। অর্ডার করার সময় ভয় পাইছিলাম যে ভালো হয় কিনা, কিন্তু না, ভালোই হইছে। চলেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হয়ে যাবে আবারও নতুন ভিডিওতে। বাই, বাই।